সন অফ বেঙ্গল বাংলার খবর আপনাদের সাথে, আপনাদের পাশে আমরা সর্বদাই রয়েছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর। প্রায় 8 মাস ধরে তারা বেতন পাচ্ছেন না বলে রানীগঞ্জের মারোয়ারি হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মীদের অভিযোগ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বেতন বন্ধ রাখার কথা স্বীকার করে নিয়েছেন। এই অবস্থায় বেতনের দাবিতে বুধবার সকাল 10টা থেকে প্রায় 1 ঘন্টা পর্যন্ত মারোয়ারি হাসপাতালে সদর দরজার সামনে বিক্ষোভ দেখালে ওই হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মীরা। প্রসঙ্গত কর্মীরা জানান, গত 8 মাস ধরে তাদের মাইনে পাওয়া যায়নি। অন্যদিকে কর্তৃপক্ষের কাছে প্রস্তাব জানাতে গেলে টালবাহানা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ জানান কর্মীরা। তবে এই বিষয়ে কর্তৃপক্ষের কাছে সাংবাদিকরা জানতে চাইলে কোনো প্রতিক্রিয়া মেলেনি। সম্পূর্ণ তথ্যের জন্য সাথে থাকুন সন অফ বেঙ্গল বাংলা খবরের সাথে। কর্মচারীরা গত জানুয়ারি মাসে তাদের বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য এখানে দাবি সনদ পেশ করেছিল, কিন্তু ম্যানেজমেন্ট আজকে 7 মাস হয়ে যাওয়ার পরেও তাদের বসার সময় হচ্ছে না। আজকে সবাই জানেন যে জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু এখানে হাসপাতালের ফিসও বাড়ছে, কিন্তু কর্মচারীদের বেতন বৃদ্ধি হচ্ছে না। কর্মচারীদের বলা হচ্ছে তোমরা পেটে গামছা বেঁধে কাজ করো। আজ 2 মাস পর 2.5 মাস পরে বেতন দেওয়া হচ্ছে। কর্মচারীদের উপরে জুলুম চলছে। কর্মচারীরা কেউ প্রতিবাদ করলে তাদেরকে ছাঁটাই করা হচ্ছে। আজকে এই অন্যায়ের বিরুদ্ধে সমস্ত কর্মচারীরা এককাট্টা হয়ে ম্যানেজমেন্টের কাছে লিখিত দিয়েছে আগে, এবং পুনরায় আজকে বিক্ষোভের মধ্য দিয়ে ম্যানেজমেন্টের কাছে এই বার্তা দিতে চাইছে যে অবিলম্বে বেতন চুক্তি করতে হবে। ম্যানেজমেন্ট স্বৈরাচারী আচরণ করছে, আমাদের কর্মচারীদের উপরে জুলুম করছে, সঠিক সময়ে বেতন দিচ্ছে না, বেতন বৃদ্ধি করছে না, ন্যায্য পাওনা সুযোগ সুবিধা থেকে শ্রমিকদের কর্মচারীদের বঞ্চিত করছে। এর বিরুদ্ধে আজকে আমরা এখানে বিক্ষোভ দেখিয়েছি, এবং যদি ম্যানেজমেন্ট অবিলম্বে তারা যদি এই কর্মচারী ইউনিয়নের সঙ্গে না বসে, কর্মচারী সংগঠনের সঙ্গে আলোচনা করে বেতন বৃদ্ধি না করে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। সেই হুঁশিয়ারি দেওয়ার জন্য আজকে আমরা এখানে এসেছিলাম। সেই জন্যই হচ্ছে সবাই আমরা সমবেত হয়েছি। আমি সুপ্রিয় রায়, আমি এই হসপিটাল এমপ্লয়িজ ইউনিয়ন আসানসোল সাব ডিভিশনের এই ইউনিয়নের সভাপতি। এখন প্রথমে একটু পিছন দিকে যাওয়া উচিত। এই মারোয়ারি হাসপাতাল একটা বিশাল ঐতিহ্যবাহী হাসপাতাল। এমন একটা সময় আমি যখন এখানে প্রথম আসি তখন এখানে মারোয়ারি হাসপাতাল ছিল আর দুর্গাপুরের ডিএসপি। মাঝখানে না ছিল মিশন, না ইকুইসিটি, না হেলথওয়াল, না বিবেকানন্দ, না আনন্দলোক, না রয়্যাল কেয়ার, কোনো না বিনাগল, কোনো হাসপাতাল ছিল না। আমরাই এখানে সমস্ত কিছু চিকিৎসা করতাম, কোথাও রেফারও করতাম না। আমি সেই সময়কার হাসপাতাল ডাক্তার, আমি প্রায় 25 বছর ধরে এখানে কাজ করছি, এবং এখনও পর্যন্ত কাল পরশু পর্যন্ত আমার যদি টোটাল 30টা পেশেন্ট ছিল, তো আমার একার পেশেন্ট ছিল 26 থেকে 28টা পর্যন্ত। এরকম রেগুলার পেশেন্ট থাকে, কিন্তু এখানকার যে ম্যানেজমেন্ট, যে ম্যানেজার নিচে বসে আছে এবং তার সঙ্গে বিষ্ণু খৈতান, নাম ধরেই বলছি, উনি এমন একজন লোক যে এখানকার যারা ভালো কাজ করে তাদের খবর ওখানে দেয় না। এখানে যারা পরিশ্রম করছে, মানুষের জন্য দিনরাত সেবা করছে, তার খবর রাজু খৈতান সাহেবকে দেন না, ভুল খবর দেন। এবং হাসপাতালটাকে বেশ কিছু এমন অরাজক অবস্থায় নিয়ে গেছে। কিছু পাগল ডাক্তারকে রেখেছিল, তারা অরিজিনাল ডাক্তার কিনা সেটাও দেখছেন। ভূষণ বলে একজন ডাক্তারকে তারা রেখেছিল নিজেদের স্বার্থে। সেই এবং আরও মাঝে মাঝে এরকম করে এমন কিছু ডাক্তারকে এই ম্যানেজমেন্টটা, নিচের ম্যানেজমেন্টটা, যে ম্যানেজাররা এমন কিছু ডাক্তারকে রাখে যাদের আন্ডারে পেশেন্ট ভর্তি হলে বাইরে রেফার করে কিছু পাওয়ার সুবিধা হয়, কিছু কমিশন পায় মনে হয় এটা। কারণ রাত্রি হলে দেখা যায় যে পেশেন্ট ভর্তি হচ্ছে, রেফার হয়ে যাচ্ছে হেলথওয়াল, নাহলে বিবেকানন্দ। এই করে করে এখানে হাসপাতালে পেশেন্ট কমে গেছে। আমি প্রমাণ দিয়ে বলতে পারি যে পিআইলি ব্লাউজ আছে, এখানে জিজ্ঞাসা করুন। আরও মারোদিয়া বলে একজন মারোদিয়া আছে, জিজ্ঞাসা করুন। আমি পেশেন্ট দিচ্ছি ওখানে। এমনও হয়েছে আমি আমার চেম্বার থেকে ওষুধপত্র নিয়ে পেশেন্ট এমার্জেন্সিতে পাঠিয়েছি, সেই পেশেন্টটাকে ওরা বলেছে না ভর্তি হবে না, বিষ্ণু খৈতান এবং শুভেন্দু ম্যানেজার। আমি আমার এই মেয়েটা, এই যে মেয়েটা আছে, মেয়েটাকে দিয়ে আমি বলেছি আমি গার্জিয়ান হবো ওই পেশেন্টটার। ওই আমার সিস্টারকে পাঠিয়েছি, আমি গার্জিয়ান হয়েছি, আমি ওখানকার সুপারিনটেন্ডেন্ট। তা সত্ত্বেও পেশেন্ট ভর্তি করছে না, পেশেন্ট রাত্রে রেফার করেছে। পেশেন্ট কমে যাওয়ার মেন কারণ হচ্ছে অরাজক এই ম্যানেজমেন্ট।
পেশেন্ট এবং আরও অনেক কিছু কারণ আছে, সেগুলো হয়তো এত কম সময়ের মধ্যে আপনারা বিজি শিডিউল, আমারও বিজি শিডিউল, কম সময়ের মধ্যে এটা বোঝানো যাবে না। কিন্তু এই যে নিচের ম্যানেজমেন্ট, খৈতান সাহেবকে একটু শক্ত হাতে বিষয়টা বুঝতে হবে এবং এটাও বুঝতে হবে যারা পরিশ্রম করছে, যারা দিনরাত খাচ্ছে। আমার ডিসেম্বর থেকে আগস্ট হয়ে গেল, ডিসেম্বর থেকে আজ পর্যন্ত হেলথ কার্ডে যে একটা পয়সা এখন পর্যন্ত পাইনি। প্রথমে যখন আমি ডিসেম্বরে আমার স্যালারিটা দেওয়া হলো, বলে সব দেওয়া হয়ে গেছে। আমি বললাম না, আমার এত বাকি আছে। তখন আমি নিজে কাগজে করে উপর থেকে নিচ পর্যন্ত দেখিয়ে দিলাম লিস্ট করে যে দেন, তবে ওরা বিশ্বাস করলো না, হ্যাঁ তো দেওয়া হয়নি। তবে এই হচ্ছে নিচের ম্যানেজমেন্ট। যদি পরিচ্ছন্ন নয়, পরিচ্ছন্নভাবে যদি কাজ করতে হয়, একটা সেবা দিতে হয়, তাকে ম্যানেজমেন্টকেও পরিচ্ছন্ন থাকতে হয়। পরিচ্ছন্ন বলতে গেলে পরিষ্কার থাকতে হবে। তাদেরকে এক মাসে কোনো কারণে হয়তো কোনোবারে স্যালারিটা একবার হলো, কিন্তু বারবার সারা বছর ধরে 8 মাস 7 মাস পর কোনো অনিশ্চিতভাবে স্যালারি দিলে হবে? কারো এমার্জেন্সি কাজ থাকতে পারে, কাউকে যখন তখন যে ভালো কাজ করছে তাকে বসিয়ে দেওয়া হচ্ছে, যে খারাপ কাজ করছে তাকে ডেকে এনে তাকে। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।